হ্যালো এভরিওয়ান। প্রতি বছরের মতো এবছর আমাদের বাসায় লক্ষ্মী পূজা হয়েছিল। তো এবার লক্ষ্মী পূজায় আমি কি করলাম সেটাই এই ভিডিওতে চলো তোমাদের সাথে শেয়ার করি। কালকে ছিল কোজাগরী লক্ষ্মী পূজা। তো লক্ষ্মী পূজার আগের দিনই আমি রাতে আলপনা দিয়ে রেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠে স্নান করে প্রতিমাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের ঘরের গাছ কৌটাটাকে সুন্দর করে সাজিয়ে আড়ি কাঠার মধ্যে রেখে আড়ি কোঠাটাকে একটি লাল চেলি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর মা এসে লক্ষ্মীর ঘরে স্বস্তিকা চিহ্ন এঁকে তার ওপর সিঁদুর দেওয়া আমের পল্লব, পান পাতা, সুপারি, কলা সাজিয়ে দিয়েছিল। তারপর পূর্ণিমা তিথি শুরু হওয়ার পরে আমার মা লক্ষ্মীর ঘট স্থাপন করার মাধ্যমে মা লক্ষ্মীর আহ্বান জানিয়েছিল এবং লক্ষ্মী ঠাকুরের পাশে একটি প্রদীপ জ্বালিয়ে রেখেছিল। মা বলে যতক্ষণ পূর্ণিমা তিথি থাকে ততক্ষণ এই প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়, এতে মা লক্ষ্মী গৃহে অবস্থান করে। এরপর আমি পদ্মফুল ফুটিয়ে ফুল বেলপাতা ঠাকুরের সামনে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। আর ওইদিকে আমার মা আর আমার ছোট বোন মিলে ভোগ প্রসাদ তৈরি করছিল। প্রথমে আমার মা খিচুড়ি রেঁধে নিয়েছিল, তারপর নারকেলের নাড়ু বানাচ্ছিল। এছাড়া আমাদের ভোগে আরও অনেক কিছুই ছিল, যেমন লুচি, তরকারি, 5 রকমের ভাজি, ফল, নৈবেদ্য, চিনি প্রসাদ, আরও অনেক কিছুই। এরই মধ্যে আমাদের ঠাকুরমশাইও এসে পড়েছিল। তারপর আমরা সবাই অঞ্জলি দিয়েছিলাম। আর এরপর ঠাকুরের আরতির মাধ্যমে আমাদের পূজা সম্পন্ন হলো। আর এই যে আমাদের ঠাকুর কি সুন্দর লাগছে, তাই না? আর এটাই ছিল আমার লক্ষ্মী পূজার ব্লগ।